আমি একটি আলোচনা শুনেছি জনাব তারেক রহমান সাহেবের। তিনি দেশে আসার পরে প্রথম দিন যিনি বক্তব্য দিয়েছিল সেদিনই বলেছিলেন তিনি যে আমরা যদি দেশে ক্ষমতায় যেতে পারি, যারাই যাকে আমরা চাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ন্যায় নীতির সাথে বিচার করেছেন সেই ইনসাফের বিচার আমরা বাংলাদেশে করব, এই বক্তব্যটা তিনি দিয়েছেন এবং আমি আমার ফেসবুকে সেটা পোস্ট করেছি। আমি বলেছি যদি এমনটাই হয় তবে আমরা আপনাদের প্রতি খুশি, ঠিক না ঠিক? এরপরে আবার গতকাল দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। যদি সত্যি আপনারা হৃদয় থেকে বলে থাকেন, অবশ্যই কে কোন দল করে এটা জানি না, যারাই আল্লাহর কোরআনের পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আছি না নাই? আর যদি আল্লাহর কোরআনের বিরোধী কেউ হয়ে যান, সেটা যদি জামাতে ইসলামী হয়, তাও তাদের পক্ষে আমরা নাই। আল্লাহর কোরআনের পক্ষে যদি বিএনপি বলে বিএনপির সাথে আমরা আছি, আর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলামী বলে তাদের সাথে আমরা নাই। এখানে কে কোন দল ওইটা নয়, বরং মূল বিষয় হচ্ছে আল্লাহর কোরআনের পক্ষে কারা আছে, ইসলামের পক্ষে কারা আছে। ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, দেশের পক্ষে যারাই থাকবে তাদের পক্ষে আমরা আছি না নাই? দলমত নির্বিশেষে কথা একটাই, ইসলামের পক্ষে আছেন, আমরা আপনাদের সাথে আছি। এই দেশ তো 90% মুসলিম, কথা ঠিক না বেঠিক? সেই জন্যে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বললে যে শরিয়ার আইন মানি না অথবা আল্লাহর কোরআনের ওই কথাটা মানি না, এমন বলা যাবে না। বরং বলতে হবে পরিপূর্ণ কোরআন সুন্নাহ আমরা মানি এবং সে অনুযায়ী আমরা চালানোর চেষ্টা করব। পুরোপুরি তো চালাতে নাও পারেন, তবে এতটুকু আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে আশা করা যায় যারাই এই কথার উপর অটল অবিচল থাকবেন ইনশাআল্লাহ, এবং এটা আমাদেরকে এখন দেখাতে হবে কিভাবে আচরণ সুন্দর করতে হবে, দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং দেশের মানুষকে এমন একটা আদর্শ উপহার দিতে হবে যে আদর্শ দেখে মানুষ বুঝবে আসলেই যে আসলেই আপনারা এই আল্লাহর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্রের বাইরে আপনি যাবেন না। সেই জন্যে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, সেভাবে নবীর নীতি অনুযায়ী বিচার যদি হয়, নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি কেটে দেব, আল্লাহু আকবার। ওই রকম নীতি যদি হয়ে যায়, দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, দর্শনকারী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। আমাদের দেশটা সিঙ্গাপুর হতে বেশি দিন সময় লাগবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা চলে, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার প্রশ্ন করতে চাই, জিকির শব্দের অর্থ কয়টা বলেছিলাম? একটু জবান খুলে বলবেন। এক নাম্বার অর্থটা কি? কোরআন শরীফ। এক নাম্বার অর্থটা কি? কোরআন শরীফ। দুই নাম্বার অর্থ কোরআনের তাফসীর, কোরআনের উপদেশ। জোরে আওয়াজ করে বলেন, দুই নাম্বার অর্থটা কি? তিন নাম্বার অর্থটা কি বলেন? মাশাআল্লাহ, আমার যুবক ভাইটা একেবারে এক নাম্বার পাস করছে, যেরকম মারহাবা, মাহফিলটা সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তিন নম্বর অর্থ হচ্ছে নামাজ। চার নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান সমস্ত জায়গায় মানতে হবে, অর্ধেক না পরিপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্ধেক না, অর্ধেক মানতো মুনাফিকরা, আর আমরা যারা মুমিন আমরা মানবো পুরোপুরি ইসলাম, কথা ঠিক না ঠিক? পাঁচ নম্বরে জিকির অর্থই হচ্ছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমাকে সদা সর্বদা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও বান্দারে, দুনিয়াতে বসে তুমি আমি আল্লাহর নাম নিবা, আর আমি ওই যে আরশে আজিমে বসে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার নাম খানা নেব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ জিকির করলে, আল্লাহ বান্দার জিকির করে, মানে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। এই যে রাত গভীর হয়ে গেছে, আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত বান্দার ডাকো, বান্দারে
তোর গুনাহ মাফের দরকার। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার কাছে মাফ চা। মাফ চাইতে দেরি হবে রে বান্দা। নৈবনাত্তা ইবুমিনাত দাম্বি কামাল্লা দাম্বালাহু, তাওবা যারা করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জিন্দেগির গুনাহ এমন মাফ করব, আমার আল্লাহ এমন ভাবে মাফ করবে যেন সে ব্যক্তি জীবনে কোনো গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার জিকির হচ্ছে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহ জিকির আছে না নাই? আল্লাহু আকবার জিকির আছে না নাই? মসজিদে ঢোকার সময় আল্লাহর নাম আছে না নাই? আবার বের হওয়ার সময় আছে না নাই? বাথরুমে ঢোকার সময় আল্লাহর নাম আছে, বের হওয়ার পরে আবার আল্লাহর নাম আছে, খাওয়ার শুরুতে আছে, খাওয়ার শেষে আছে। তাহলে সদা সর্বদা যাকে স্মরণ রাখবো, যে আল্লাহকে স্মরণ রেখে চললে এতটুকু মনে রাখতে হবে, আমি যদি গুনাহ করি আমার গুনাহ দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার গুনাহ একজন দেখে। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? সে আল্লাহ আমাকে দেখতেছে। এই কথা চিন্তা করে সারা জীবন যদি চলতে পারি, এভাবে আল্লাহকে যদি স্মরণ করতে পারি, আমার আপনার জীবন হয়ে যাবে সুন্দর। এই তাকওয়ার মাধ্যমে আমার আপনার স্থান হবে জান্নাতে। এই জন্য ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার আপনার স্থান হবে জান্নাতে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যদি আল্লাহকে স্মরণ করে করে খালি জবানের সুবহানাল্লাহ নয়, অন্তরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে যে আমার আল্লাহ আমার দেখতেছেন, আমি যেখানে যাই না কেন কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এই চিন্তা রেখে চলবেন তো ইনশাআল্লাহ। এই 5 জিকির আল্লাহ যারা করতে পারবেন তারা গ্যারান্টি তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যে এই 5 জিকিরের কথা আমি বলছি, 5 জিকির যদি মেনে নিতে পারেন গ্যারান্টি জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে বুঝেন কি আলোচনা হয়েছে। এখন যদি না শোনেন পরেও তাহলে আপনার পস্তাতে হবে। আপনাকে আমার দরকার ছিল সতর্ক করা, আপনাকে সতর্ক করে দিলাম। কিভাবে? আপনাকে কোরআন শিখবেন এবং এর ব্যাখ্যা বুঝে আমল করার চেষ্টা করবেন। নিজের সন্তানকে কোরআন শিখাবেন, এরপরে কোরআনের তাফসীর বেশি বেশি বোঝার চেষ্টা করেন, এরপরে নামাজ ঠিকঠাক রাখেন, এরপরে আল্লাহর কোরআন আল্লাহর হুকুম মানেন, গুনাহ ছেড়ে দেন, এরপরে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে দুনিয়াতে চলেন। আপনার জন্য আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই 5 জিকির আমাদের সকলকে করে পাক্কা ইমানদার খাঁটি মুসলমান হয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসলে ইচ্ছা ছিল 12:15 বা 12:30, 1টা বেজে গেল প্রায়, আর লম্বা সময় নয়। এই মাদ্রাসার পক্ষে আপনারা থাকবেন সব সময়। একটু আমাদের অনেকে দান করছে। শহীদুল ইসলাম সাহেব 5,000 টাকা, মোহাম্মদ বাহার সাহেব 1,000, ইউনুস আলী সাহেব 3,000, ইদ্রিস হাজির স্ত্রী তিনি দিলেন 25 কেজি চাউল। মাশাআল্লাহ। হাজী আব্দুল কুদ্দুস। 4 নম্বরে জিকির অর্থ আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন আমার জিকির থেকে যারা মুখ ফিরে নেবে, মানে আল্লাহর কোরআনে যত বিধান আছে সমস্ত বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য জীবন হবে সংকীর্ণময় জীবন। এই জীবনে তাদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু শান্তি থাকবে না। 5 তলা বাড়ি আছে কিন্তু ঠিকঠাক খাবার খেতে পারে না, ঘুম হয় না, আরাম নাই। আবার দেখা যায় গরিব মানুষ কিন্তু খাবারের রুচির অভাব নাই, খাটে শুইতে দেরি, ঘুমাইতে দেরি হয় না। শান্তি আর ধনী হওয়া দুইটা এক জিনিস নয়। আল্লাহ বলছেন আমার বিধান থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরে নিবা, নামাজ পড়বা না, কোরআন মানবা না, তাহলে জীবনে টাকা থাকতে পারে, ধন সম্পদ থাকতে পারে, কিন্তু জীবনে শান্তি পাবা না। অশান্তি আর অশান্তি, বিপদ আর বিপদ, টেনশন আর টেনশন, ক্ষতি আর ক্ষতি। তোমার জীবনে শুধু হতাশা আর হতাশা আসবে। মাইশাতান দানকা, বিপদ আর বিপদ, সংকীর্ণময় জীবন, শান্তির জীবন উপভোগ করতে পারবা না। স্ত্রী কথা শুনবে না, সন্তান কথা শুনবে না,
আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আমার বিধান যারা মানবে না তাদেরকে, কোরআন যারা মানবে না তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠানো হবে, চক্ষু থাকবে না। তাহলে 4 নম্বরে আল্লাহর কোরআনের বিধান আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহর কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত না মানব ততক্ষণ শান্তি কোনোদিন আশা করা যায় না। তাই তো আজাদ রহমতুল্লাহ বলেছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে থাকলে হবে না, রাষ্ট্রীয় দরকার আছে কোরআনের, রাষ্ট্রীয় কোরআনের সংসদেও কোরআনের দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশকে পরিচালনা করতে চাই, ঠিক না ঠিক? রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি বড় খুশি হয়েছি। আমি একটি আলোচনা শুনেছি